নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি সুপ্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ইতিমধ্যে আমরা জেনে গেছি বাংলাদেশে ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যিনি চিন্ময় প্রভু নামে সমাধিক পরিচিত, ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ চট্টগ্রাম আদালতে মাননীয় চিন্ময় প্রভুকে তোলা হলে বিচারক তার জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন। মাননীয় চিন্ময় প্রভুর গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়েছে। কোথাও আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে পর্যন্ত নামাতে হয়েছে। বাংলাদেশি হিন্দুদের এই সংঘবদ্ধতা আগে কখনো দেখা যায়নি। ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির কালখণ্ড থেকে যদি এই সংঘবদ্ধতা সৃষ্টি করা যেত, তবে কোটি কোটি হিন্দুকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হতো না। মাননীয় চিন্ময় প্রভুকে আদালত চত্বর থেকে কারাগারে নিয়ে যাওয়ার পথে লক্ষ লক্ষ সনাতনীদের গগনভেদী চিৎকার শুনুন। পুলিশ ও মিলিটারি প্রচণ্ড লাঠিচার্জ করে তবেই কারাগার কক্ষে নিয়ে যেতে পেরেছে। আদালত চত্বরে পুলিশ ও আইনজীবীদের ভিতর এক ভয়ঙ্কর সংঘর্ষে এক তরুণ আইনজীবী সৈফুল আলম নিহত ও শতাধিক আইনজীবী গুরুতর রূপে আহত হয়। পুলিশ এই তরুণ আইনজীবীকে খুন করেছে উদ্দেশ্য সনাতনীদের উপর কেস চাপানো। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বস্তুত বাংলাদেশে ইউনূস প্রশাসন বাংলাদেশকে হিন্দু শূন্য করার খেলায় মেতেছে। বাংলাদেশে বসবাসরত হিন্দুদেরকে জিম্মি করে বাংলাদেশের ইউনূস সরকার ভারত সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আদায় করতে সচেষ্ট। এখনও হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে ও জোরপূর্বক হিন্দুদেরকে চাকরিচ্যুতি ঘটানো হচ্ছে। সারা বিশ্বের সংবাদ মাধ্যম এই খবরগুলো প্রচার করছে, কিন্তু বাংলাদেশে ইউনূস সরকার বলছে এই খবরগুলি সবই অতিরঞ্জিত প্রচার ভারতের। ভারত সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে বাংলাদেশে বিভিন্ন খাদ্য সামগ্রী রপ্তানি বন্ধ করে দেওয়া হোক, ঠিক যেভাবে ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার রাজত্বকালে বাংলাদেশ ইস্যুটি সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। ভারত সরকারের বিদেশ মন্ত্রক এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে মাননীয় চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি করছে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়ও মাননীয় চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি করে একগুচ্ছ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু, তাকে মৌলবাদী ডক্টর ইউনূসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। অবিলম্বে ইউনূসকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে। সব রকম মিলিয়ে আমাকে অনেকে বলেছেন, অনেক বেদনার কথা বলছেন যে আপনারা ভারতবর্ষে আছেন, আমরা সধর্মী, আমাদের জন্য আপনারা
কিছু করছেন না কেন? আমি আপনাকে বলি, গতকাল আমি টুইট এক্স হ্যান্ডেলে দেওয়ার পরে আমি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সকে ট্যাগ করেছিলাম। ভারত সরকারের পক্ষ থেকে কড়া নিন্দা করে আজকে জানানো হয়েছে প্রত্যেকটা জিনিসে নিজস্ব পলিসি রয়েছে। ভারতবর্ষ সেই চুক্তিগুলো মেনে চলে এবং আমাদের পররাষ্ট্র নীতি রয়েছে। কিন্তু আমি যে স্টেটমেন্ট করলাম এটা সর্বভারতীয় বিজেপির অনুমোদিত স্টেটমেন্ট, বাংলাতে আমাকে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার শুড এক। আমি বিজেপির কর্মী বা বিধায়ক হিসেবে বলবো না, আমি একজন সনাতনী হিসেবে বলবো ভারত সরকার নিশ্চিতভাবে কাজ শুরু করেছেন এবং চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন, চরম পরিণতি। এনাফ ইজ এনাফ। আগামীকাল বিকেল 3টায় ভারতীয় জনতা পার্টির বিধায়করা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দিকে এগোবে, বাধা পেলে রাস্তায় বসে বিক্ষোভ হবে। আমি আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের হিন্দুদের বলবো, ধ্বজ নিয়ে, শাঁখ নিয়ে সর্বত্র মিছিল মিটিং করুন, সাধারণ মানুষের অসুবিধা না করে, অবরোধ না করে আপনারা ব্যাপক প্রতিবাদ করুন। মশাল মিছিল, মোমবাতি মিছিল, প্রদীপ মিছিল সর্বত্র করুন। হিন্দু রাস্তায় নামুন, আমরা দেখতে চাই, আবেদন করি। কোন রাজনৈতিক দলের পতাকা নেওয়ার দরকার নেই। স্বস্তিক চিহ্নের ধ্বজ নিন, বজরংবলীর ধ্বজ নিন, আপনারা ওং চিহ্ন লেখা ধ্বজ নিয়ে নিজেদের ধর্ম রক্ষা আগে করতে হবে। ধর্ম রক্ষতে রক্ষিত, নামতে হবে বাংলাদেশের হিন্দুদের পাশে। মুখপাত্র শ্রী রাধারমন দাস মহাশয় ও মাননীয় চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করে ভারত সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন। শ্রী রাম মন্দিরের প্রধান পুরোহিত মাননীয় চিন্ময় প্রভুর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। এপার বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে শুধু ইস্কন নয়, আরও অনেক হিন্দু ধর্মীয় সংগঠন আছে, যেমন আছে গৌড়ীয় মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ ও সৎসঙ্গ ইত্যাদি। সমগ্র বাঙালি হিন্দু সমাজের এই ক্রান্তি লগ্নে অন্যান্য হিন্দু ধর্মীয় সংগঠনের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করা যাক। রামকৃষ্ণ মিশন ও সৎসঙ্গ নিজেদেরকে সেকুলার ভাবে। যখন সৎসঙ্গের পাবনা হিমায়তপুর আশ্রমের সেবায়েতকে খুন করে সন্ত্রাসী মুসলিমরা, তখন সমগ্র সৎসঙ্গী বন্ধুরা বসে বসে মজা নেন। যখন ঢাকার রামকৃষ্ণ মিশন থেকে সন্ন্যাসীদেরকে তাড়িয়ে দেয় সন্ত্রাসী মুসলিমরা, তখন রামকৃষ্ণ মিশনে বসে বসে সন্ন্যাসীরা সেকুলারিজমের মালা গাঁথেন। আর গৌড়ীয় মঠের কথা না বলাই ভালো, নিরামিষ খেতে খেতে নিজেদের অস্তিত্বটাই ভুলে গেছেন। ইসলামের অগ্রগতিকে রুদ্ধ করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু যে আন্দোলনের সূচনা করেছিলেন, এখন সেটা তারা মনে করেন না। একটুখানি কীর্তন করে ডাল ভাত পাওয়া গেলেই যথেষ্ট। সমগ্র হিন্দু সমাজকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এই চিন্তা ভাবনা তাদের মধ্যে নেই। ভারত সেবাশ্রম সংঘ সাধন চুপ করে থাকার পাত্র নয়। তাদের স্টেটমেন্ট কেন পাওয়া যাচ্ছে না সেটাই আশ্চর্যের। সমগ্র বাঙালি হিন্দু সমাজের এই বিপদের দিনে, যেখানে সব ধর্মীয় সংগঠনগুলিকে মিলেমিশে এক হয়ে প্রতিবাদে গর্জে ওঠা দরকার, সেখানে বিভিন্ন সংগঠনগুলি নিজ নিজ স্বার্থ নিয়েই ব্যস্ত। তারা শুধু শীর্ষ বাড়াতেই ব্যস্ত। হিন্দু সমাজ না থাকলে শীর্ষ কোথা থেকে জুটবে সেই চিন্তা তাদের ভিতর নেই। হিন্দু সংগঠনগুলি মনে রাখা দরকার, সমাজ যত বর্ধিত হবে তত শীর্ষ সংখ্যা বাড়বে। মাননীয় যোগীজির বিশেষ একটি স্লোগান খুবই তাৎপর্যপূর্ণ, বাটেঙ্গে তো কাটেঙ্গে। সমগ্র হিন্দু সমাজ যত ভাগ ভাগ হবে ততই হিন্দুরা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। বাংলাদেশের হিন্দুরা আজ হারে হারে বুঝছেন। বাংলাদেশের হিন্দুরা একটু এক হয়ে আওয়াজ তুলতেই বাংলাদেশের শাসক বর্গ ভীত সন্ত্রস্ত। দেখুন না, মুসলিমদের ভিতর শিয়া সুন্নি এবং খ্রিস্টানদের ভিতর ক্যাথলিক প্রোটেস্টান্ট আছে, কিন্তু কোনো প্রয়োজনে
এক হতে তাদের সময় লাগে না। ভারতের সেকুলার হিন্দুরা কবে যে বুঝবেন সেটাই বলাই বাহুল্য। ঠিক যেভাবে হিন্দু সমাজের দুর্বলতাগুলিকে কাজে লাগে ইসলামের শ্রীবৃদ্ধি ঘটেছিল, ঠিক সেভাবেই মুসলিম সমাজের দুর্বলতাগুলিকে কাজে লাগিয়ে সনাতন ধর্মের শ্রীবৃদ্ধি ঘটাতে হবে। ইসকন সারা পৃথিবী জুড়ে এই কাজটি সুচারুরূপে করে চলেছে। এই জন্য ইসকনের উপর মুসলমানদের এত রাগ। উত্তরাখণ্ড সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এ ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে লাইক শেয়ারকে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরাখণ্ড দেশের কথা বলে, দশের কথা বলে। আর আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।